নমস্কার, আমি দীপানিতা। গত দুটো এপিসোডে আমি রাশি, গ্রহ এই নিয়ে বলেছি। আজকে আমি ২৭টা নক্ষত্রের নাম বলে দিচ্ছি। ২৭টা নক্ষত্রগুলো হলো অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। মূলা, পূর্বসারা, উত্তরসারা, শ্রবণা, ধন্যিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, আর হয়েছে রেবতী। এটা হয়েছে ২৭টা নক্ষত্র। তো এই নক্ষত্রগুলো আমাদের জীবনে কিন্তু বিশাল ভূমিকা আছে। দেখবেন অনেক ক্ষেত্রে অনেকের নাম কিন্তু নক্ষত্র দেওয়া হয়। আমরা তো শুনে থাকি কারোর নাম অনুরাধা, কারোর নাম চিত্রা, তাদের কিন্তু নক্ষত্রের নামই দেওয়া আছে। কেননা আগেকার দিনে মানুষের পুষ্টিটা খুব বিচার করত, পুষ্টি সব ছেলে মেয়েদেরই করিয়ে রাখত। তো সেই পুষ্টিতে যে নামটা উঠত সেই নামে অনেকে নাম দিত বা অনেকে নাম দিত না, সেটাকে নিজের মা বাবারাই বলে ডাকতো আর কি, বা সেই নামেই অনেকে পরিচিত থাকে। তো নক্ষত্রের নাম এই হলো। তো আমি এবার পরের এপিসোডে যেটা আপনাদের বলেছিলাম যে প্ল্যানেট আর রাশিটা নিয়ে, সাইনটা নিয়ে, তো সেটা আমি কিন্তু আপনাদের একটা ছবির মারফতে দেখিয়ে দেবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটাকে মেষ বলে, মেষ, তারপরে বলুন বৃষ বলুন, মিথুন বলুন, নাহলে তো আপনারা বুঝতেই পারছেন না যে আমি কী বলছি। তো সেটা ক্লিয়ারলির জন্য আমি পরের এপিসোড 4-এ আমি দেখিয়ে দেবো ছবিটাইকে, যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, তো এবার আপনারা যদি আমার এই প্রচেষ্টাটা আপনারা যদি সাপোর্ট আরও বেশি করে করেন তাহলে আমার আরও ভালো লাগবে। আর আমার পেজের নাম হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু কাউন্সেলিং, সেটা প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন, যাতে সবার মধ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটা যেন পৌঁছে যায়। সেটা আমারও ভালো লাগবে, আপনাদেরও উপকার হবে। ওকে, থ্যাংক ইউ।